আপনার বয়স কত হতে পারে তাও অনুমান? 80-র উপরে। মাশাআল্লাহ, এর মানুষ তো খুঁজতেছি। তো 80 বছরে এই হাটটা কতদিন লাগছে? মানে আপনার দাদারাই দেখছেন না আপনারাই শুরুতে দেখছেন, কোনটা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে প্রথম ফার্স্ট উমরপুরে আসলাম। এটা নন্দীগ্রাম, বগুড়া। তো আমরা আজকে বাজার নিয়ে একটু আলোচনা করব। দেখি, যদিও আজকে ঘোরার জন্য আসছি, তারপর এই উমরপুর সম্পর্কে আমরা আলোচনা করব, কী কী বাজার আছে সে নিয়ে একের পর এখন আলোচনা করব। তো এটাই হচ্ছে একবার মেন রোড বা বিশ্ব রোডের সঙ্গেই বাজারটা। তো সামনেই হচ্ছে মেন বাজারটা, আমরা মেন বাজারে ঢুকবো। যদি আমি আত্মবাড়ি আসছি, এই বাজারটি মূলত আসলে দুইটা বাজার, একটা উমরপুর আর একটা হচ্ছে রনবাগা, অর্থাৎ 3 মাস। আলাইকুম। আচ্ছা, এই উমরপুর আর রনবাগা হাট তো ভাগাভাগি না? এই উমরপুর কয় মাস হাট থাকে? 6 মাস। ও, আর ওই রনবাগা থাকে 6 মাস। ও, এখানে 9 মাস, ওখানে 3 মাস না? গরুর হাট আর প্রতি শুক্রবার হাটটা বসে না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, সালাম। তো হাটটা শুরু করলাম। তো আমরা এই উমরপুর বিশ্ব রোড সংলগ্ন থেকেই হাঁটা শুরু করলাম, ভিতরে যাবো আমরা ইনশাল্লাহ। তো আসলে মূলত এই বাজারটি শুধুমাত্র শুক্রবারে বাজারটা লাগে। তো এমন একটা দিনে আমি আসছি, বাজার আমরা দেখাতে পারলাম না। তারপরেও এই উমরপুরের সকল বাজার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। দর্শক, আমি উমরপুরের হাটটা একটু যদি আপনাদের দেখাই, আমি ভিতরে ঢুকবো তার আগে। তো এই বাজারে কী কী আছে সম্পূর্ণ নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি তীরের একটি বড় মার্কেট প্লেস, সেই সাথে গরুর হাটটাও আছে। সেই গরুর হাটটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এবং ধান কোথায় ভাই, ধানের হাটটা কোথায়? ধান বিক্রি হয় কোথায়? ও, ধান রনবাগা বিক্রি হয় শুধুমাত্র? মানে আপনাদের এই উমরপুরে কোনো ধান বিক্রি হয় না? অনেক বড় একটি মাঠ এবং অনেক বড় একটি হাট এই উমরপুর হাটটা। যদি আপনাদের দেখাতে পারি ইনশাল্লাহ দেখাবো, এবং অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরা আসলে অন্যান্য যত হাট দেখাই, আসলে তার চাইতে অনেক অনেক বড় বাজার, একটা অনেক বড়। বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও হেঁটে যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি সামনে, এলজিডি গোডাউন ভাড়াকৃত। এটা প্রায় কত সালে, এটা সাল নির্ধারণ করা নাই, চোখে পড়তেছে না। এটা এই উমরপুরে একটা দেখতে পাচ্ছি আমরা এই জায়গা। আর আমার সামনে একটা স্কুল দেখতে পাচ্ছি, প্রাথমিক বিদ্যালয়। সামনে প্রাথমিক বিদ্যালয়, আমি ওনার বাসাতে যাব। এটাই হচ্ছে উমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোনো মাটির ঘর দেখা যায় অঞ্চলে, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই মাটির ঘর আছে মনে হচ্ছে। দর্শক, দেখি উমরপুর বাজারে আমরা একবার ভিতরে ঢুকবো, বাজার নিয়ে একটু আলোচনা করব। এই বাজারটা কত সালে শুরু হয়েছে এটা হয়তো বলতে পারবে কি না জানি না, তবে চেষ্টা করব এই বাজার সম্পর্কে। ভাই, মানে বিশাল একটি মার্কেট এই উমরপুর বাজারটা। দেখেন, আমরা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল একটি মাঠ, মানে বিশাল মাঠ, প্রচুর জায়গা। আসলে এত বড় জায়গা বাজারে আসলে দেখি না, তবে মাশাআল্লাহ খুবই ভালো। উমরপুর হাটটা দুইটা কাজে বিখ্যাত। এক নম্বর হচ্ছে কাঠের জন্য, আর হচ্ছে গরুর জন্য। তাল গাছের রুইয়া পাওয়া যায়, খুব ভালো ভালো বলা হয়। সব ধরনের কাঠ বিক্রি হয়। তো হাটের দিন আসলে হয়তো আর একটু ভালো করে দেখানো যায়, তো বাট হাটের দিন না। বট গাছ দেখতে পাচ্ছি অনেক, দেখার মতন একটি বাজার। যদি কেউ এখনো আসেন নাই, নিশ্চয় আসতে পারেন। আমি দেখাবো আপনার যে তীর বলে থাকি আমরা, বা রুইয়া, যাই হোক, কাঠের জন্য একটা ফেমাস একটি মার্কেট। দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর রুইয়া। দিক দিয়ে আমরা তাল গাছের সব থেকে সুন্দর রুইয়াগুলো আছে। একটা বট গাছও দেখতে পাচ্ছি, যে রুইয়াগুলা আপনারা যদি কারো প্রয়োজন হয় উমরপুর থেকে দেখতে পারেন। তো যাই হোক, আমরা একটু সামনে যাবো। সে আমার ভালোই লাগতেছে, কারণ হচ্ছে এত খোলা মাঠ বা এত খোলা বাজার আমি দেখিনি বললেই চলে। তো দেখি, দাম জিজ্ঞাসা করবো কত করে বিক্রি হয় এই তীরগুলা বা রুইয়া বলা হয়। ওখানে একটা ভাই কিনলো, আমার মনে হয়, দেখি কি দামে বিক্রি হয়। আসসালামু আলাইকুম ভাই, কত করে নিলেন ভাই? 950 টাকা। শুনলাম যে উমরপুর হতে দাম কম, এখন থেকে এখানেও একই দামই। ভালো হয়, দাম সব জায়গায় ভালো। ও, তাই না? কম দামের জিনিসও আছে না? কারণ কি? পুরাটাই সার ভাই, দেখতেছেন না, এই যে পুরাই সার। হ্যাঁ, এই জন্য জিনিসের কোয়ালিটি ভালো, দাম বেশি। 4 আঙ্গুলের মতন, তাই না? প্রিয় দর্শক, একটার দাম 950 টাকা করে পড়লো। তবে খুবই ভালো কোয়ালিটি। সর্বোচ্চ কি এটাই দাম? 1100 পর্যন্ত আছে, 1100-1200 পর্যন্ত দেখতেই পাচ্ছ। এবং বিশাল একটি মার্কেট। তাহলে এগুলো কি 950 করে? তাল গাছে রুইয়া বিক্রি করা হয়? রুইয়া ওটা কত করে পিস বিক্রি করেন? 120-30 টাকা না বিক্রি হয় না? আচ্ছা, বলতে পারেন এই হাটের বয়স কত বছর? না করে আমার দাদা জানে, আপনার দাদা জিজ্ঞাসা করলে আমার দাদা জানে, এরকম অবস্থাই নাকি? আচ্ছা, ঠিক আছে। এই হাটটা ভাগ হয়েছে কত সালে, এটা কি জানা আছে, বা কত বছর আগে? এই উমরপুর আর হচ্ছে রনবাগা বলা কঠিন না? ও আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, সত্যি বলতে আমি যতগুলো বাজারে গেছি ভিডিও করতে, আমার কাছে
এই ওমরপুরটা খুবই ভালো লাগছে। হাটের দিন আসলে হয়তো দেখা যেত মানুষের কেমন ঢল। আর গরুহাটার সামনে না, এই এত বড় গরুহাটা, কারণ এখান থেকে শুরু করে একবার শেষ অবধি। ওরে বাবা রে বাবা, এটা কি শুধু গরুই ওঠে না, মহিষ টহিষ সব কিছু সব? আর মূল বাজারটা হচ্ছে আপনাদের কাঠের জন্য বিখ্যাত, আর হচ্ছে এই গরু। আর ধান তাহলে কোথায় উঠে? রনবাগা, ওটা শুধু ধান উঠে। ওখানে 3 মাস হাট, আর এখানে কয় মাস? 9 মাস। ও, এটা হচ্ছে পৌর আর ওটা হচ্ছে ইউনিয়ন নাকি? বুঝতে পারছি। সামনে যাবো এবং বড় বড় যারা মুরব্বী আছে তাদের সাথে একটু কথা বলবো যে এই হাটের বয়সটা কতদিন হতে পারে। আর গরু হাটা তো দেখাবো, সেই সাথে আমরা জামাই হাটাও আপনাদের দেখাবো। দেখি সামনে যাই। এই যে আমার পিছনেই হচ্ছে গরু হাটা, বিশাল এরিয়া, অভাবনীয়। আমার ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুহাটা ওটা শেষ সীমানা থেকে শুরু করে এভাবে যদি যাওয়া হয়, যেতে 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 ভাই একবারই শেষ পর্যন্ত গরুহাটা। স্পেশালি আর একটা বিষয় আমরা দেখতে পাবো, সামনে আমি কিছু দেখাবো, কিছু পরিবার আছে বা ওখানে কবরস্থান, কবরস্থান। তো যাই হোক, আজকেই ওমরপুরে কি কি আছে আমি সেটা নিয়ে একটু আলোচনা করবো। আর তার একটা ভালো লাগছে, ওমরপুর আমরা দেখতে পাচ্ছি হাটে বড় বড় গাছ আছে, বিভিন্ন গাছ আছে। গাছগুলো দেখেন, অনেক পুরাতন গাছগুলা এবং বড়। এই হাটটা কত বছর আগের এটা কেউ বলতে পারে না। তো একটা মুরব্বীকে আমরা দেখতে পাচ্ছি, দেখি। আসসালামু আলাইকুম, এটা ভালো আছেন? আপনার বয়স কত হতে পারে তাও অনুমান? 80-র উপরে। মাশাআল্লাহ, এর মানুষ তো খুঁজতেছি। তো 80 বছরে এই হাটটা কতদিন লাগছে? মানে আপনার দাদারাই দেখছেন না আপনারাই শুরুতে দেখছেন, কোনটা? আপনার দাদারা এই হাট দেখে গেছে। তো উমরপুর আর হচ্ছে রনবাগা ভাগাভাগি কিভাবে হলো এটা কি জানা আছে? হাট তো দুইটা তো লাগছে, একই হাট দুইবার? একদিনই লাগে, ওখানে বলছি কোনো কারণ জানা আছে? গ্রামের, জি জি জি। হাটটা দুইটা অংশে যায়। ও, বুঝতে পারছি। মানুষজন কেমন হয় বাবা? খুব মানুষজন হয়? শুধুমাত্র সপ্তাহে একটা দিন হাট লাগে, শুক্রবারে না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কথা বলে খুবই ভালো লাগলো। উনি ওনার 80 ইয়ার্স ওল্ড, 80 বছর বয়সে উনি বলতেছে যে এই বাজার সম্পর্কে আমার সেই প্রপারলি ধারণা নেই, ওনার দাদারা হয়তো দেখে গেছে। তো এই হাটটা এবং প্রতিটা হাটই আমি দেখতে পাচ্ছি ব্রিটিশ আমলেই মেবি এই হাটগুলা শুরু, গ্রাম্য হাট থেকেই এখন পর্যন্ত যে হাট বিশাল একটি পর্যায়ে গেছে। আমি মানে হাটের দিন আসলে হয়তো আরও ভালোভাবে দেখাতে পারতাম যে হাটের কী অবস্থা। তবে নেক্সট অবশ্যই আসলে আমি হাট সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা। আর পিছনে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে জামাই হাটা বলি, যেটা আপনারা তাস্কর বাজার গুরুদাসপুর নাটোরে জামাই হাটাগুলো দেখেন। তো আমি মনে করবো ওমরপুরের সব থেকে জামাই হাটা বেশি। এখানে আমরা প্রচুর বেরেন্সি টেবিল দেখতে পাচ্ছি। তো কী পরিমাণ বিক্রি হয় তাহলে বোঝাই যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ বিক্রি হয়। এবং এই সাইডেও দেখেন, এটাও দেখেন যে কী পরিমাণ টেবিল বেরেন্স, তাহলে লক্ষ লক্ষ টাকা বিক্রি হয় এই ওমরপুর। আমার মনে হয় খাবার, এই যে বেরেন্সিগুলো দেখতে পাচ্ছেন লম্বায় চলে গেছে, ছোট ছোট বাচ্চারা গাছে উঠছে। এই পড়ে যাবে, নামো নামো, পড়ে যাবা না। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, তোমাদের দেখাচ্ছি, তোমাদের এখন দেখা যাবে, বুঝছো? এই ওমরপুর হাটে তোমাদের দেখা যাবে, শুক্রবারে হাট লাগে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বেঞ্চ, সেম একই ব্যাপার, ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে। সামনে একটা পুকুর, যে চোলা দেখতে থাকেন প্রিয় দর্শক, এই যে চোলা, প্রচুর চোলা, সামনে যদি যতদূর দেখা যাবে প্রচুর চোলা, একটা চোলা দেখা যাচ্ছে। এখানে একটা আমরা ঘর দেখতে পাচ্ছি, এটা বেবি হাট কমিটির ঘরটা হবে। যে বাতাস পাচ্ছি আমি ভাই, একবারে ফ্রেশ বাতাস, মাশাআল্লাহ। তো আমরা একটু সামনে একটা ওমরপুর যৌথ কবরস্থান দেখতে পাচ্ছি, আপনারাও সামনে দেখতে পাচ্ছেন ওমরপুর যৌথ কবরস্থান। এবং এই ওমরপুরে বাজারে কি কি আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। এখানে আবার দেখতে পাচ্ছেন কি পরিমাণ ব্রেঞ্চ আছে, মানুষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, অ্যারেঞ্জমেন্ট করে, তাহলে বোঝা যাচ্ছে এই ওমরপুর লক্ষ লক্ষ মানুষের আনাগোনা হয়। একটু ভিডিওর মাধ্যমে হয়তো কেমন দেখতে পাচ্ছেন জানি না। এটা মেবি এটা হবে হচ্ছে হাটের যারা খাজনা নেয় তাদেরই সিস্টেম করা আমার মনে হয়। এখানে অনেক গাছ আছে ইউক্যালিপটাস, এবং সেই সাথে মাশাআল্লাহ ফ্রেশ বাতাস। তো খারাপই হোক, আমার বিশ্বাস ওমরপুর বাজারে যদি আসেন এবং এই গাছের সামনে বা এখানে যদি দাঁড়ান তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালো লাগবে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা একটু সামনে যাবো, ওখানে স্কুল আছে এবং প্রচুর ওখানে কাঠ দেখতে পাচ্ছি, এবং সামনে স্কুল দিয়ে একবারে আমরা ঘুরবো ইনশাল্লাহ। প্রচুর গাছ এবং খুব বড় বড় গাছ। হাটের দিন আসলে দেখার মতন একটা পরিবেশ হতো, আমার একটা বিশ্বাস। গ্রামের যে হাটগুলা ভাই রে ভাই, হাটের দিন আসলে দেখার মতন একটা পরিবেশ হতো, আমার একটা বিশ্বাস। ছোটো ছোটো ঘর, হয়তো কাপড় বিক্রি হয়। যাই হোক, আমরা যদি আসতাম আর একটু হাটবার আসলে আর ভালো হতো। তো দেখি এখানে এই ওমরপুর বাজারে মেন স্কুল কলেজ আর কি আছে সেটা দেখো ইনশাল্লাহ। এখানে একটা পুরাতন ভবন আমরা দেখতে পাচ্ছি, সামনে একটা সুন্দর একটা পুকুর, বিশাল পুকুর। এটাই মেবি স্কুল হবে, এটাই হচ্ছে সেই স্কুল। এখানে যে পরিবেশ, এটা মেবি মাছের বাজার হতে পারে। এটা একটা মাদ্রাসা আমরা লোগো দেখতে পাচ্ছি, অর্থাৎ ওমরপুর আশরাফুল উলুম মাদ্রাসা উন্নয়ন প্রকল্প, নন্দীগ্রাম, স্থাপিত 1986 সালে।
এটা স্থাপন করা হয়েছে। মাদ্রাসার পুকুর মেবি হবে। আমরা সেই ওমরপুরের একটা বড় একটা কওমিয়া মাদ্রাসা, আমরা সামনে একটা লীলা বোর্ডিং দেখতে পাচ্ছি। একসময় আমি লেখাপড়া করেছি, আসলে ছাড়া মাদ্রাসায় পড়ে তাদের অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। দেখতে পাচ্ছেন সামনে একটা লীলা বোর্ডিং মাশাআল্লাহ, আর আমার পিছনেই বিশাল মাদ্রাসা, মেবি এটা কওমিয়া মাদ্রাসা হবে। তো অবশ্যই যাদের বাচ্চা এখনও ভাই কোরআন হাদিস সম্পর্কে ধারণা নাই তাদের বলবো অবশ্যই কোরআন অবশ্যই শেখাটা ফরজ, যতটুকু সম্ভব নামাজ কালাম শেখার মতন একটা পরিবেশ করেই বাচ্চাদের মানুষ করা সবথেকে উত্তম। কারণ ইসলামিক ধ্যান ধারণা যদি কোনো বাচ্চার মধ্যে না থাকে তাহলে কিন্তু ভাই যখন ইয়াং হবে তখন কিন্তু তারা ইসলাম থেকে দূরে সরে যাবে এবং প্যারেন্টস পিতামাতার যে সম্মান করা বা তাদের বৃদ্ধকালে যে ভালোবাসা সেটা কিন্তু তারা দেখাতে পারে না, শুধুমাত্র ইসলামিক ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। ব্যবস্থা করছে গোসল, ছেলেবেলে গোসল দেয় মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, এটাই কওমিয়া মাদ্রাসা? এটা কত মানে কত দূর পর্যন্ত আছে জামাতটা? আপনি নতুন? কাফিয়া সরে জামি সরেমিকা আছে না? আপনি কি হেফজে পড়েন না ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কি হাফেজ হয়েছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত সালে? 23 সালে। যাই হোক মাশাআল্লাহ। বাসা কোথায়? ও তাই না, আচ্ছা। প্রিয় দর্শক, আমার এই ছোটো ভাইয়ের বাসা হচ্ছে নয়াবাজার, যেটা নয়াবাজারের রেগুলার ভিডিও দেখেন। তো উনি এই কওমিয়া মাদ্রাসায় পড়ে। এখানে লেখাপড়া কত দূর, মানে কওমিয়া মাদ্রাসার কত দূর আছে? জামাত ইয়াজদহম মানে কি একবারে শুরুতেই? এর উপরে ক্লাস নাই? কত পর্যন্ত আছে সর্বোচ্চ? কাফিয়া সরেজামি আরও আছে না? আচ্ছা, তুমি এখন কি পড়তেছো তাই বলো? ইয়াজদম পড়তেছো, আচ্ছা ঠিক আছে। আমি আরও যারা ভালো জানে তাদের কাছে শুনে নেবো। মাশাআল্লাহ, পরিচয় মানুষ যখন বাড়ির কাছে মানুষ পাই তখন খুবই ভালো লাগে। তো ইনশাআল্লাহ আমরা হাট বাড়ি আসবো আবার ইনশাআল্লাহ। তো চলুন যাওয়া যায় মাদ্রাসা সম্পর্কে আরও একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা তো যাদের বাচ্চা ভর্তি করার ইচ্ছা থাকে আপনারা নিঃসন্দেহে এই ওমরপুর মাদ্রাসায় ভর্তি করে দিতে পারেন, আর যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে চান। তাহলে কি তুমি হেফজ শেষ করছো? হ্যাঁ মাশাআল্লাহ, হেফজ শেষ করেন কিতাবখানার জন্য আসছো। তাহলে আমার প্রশ্ন, তুমি এত দূর কেন আসছো এখন তাহলে? দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার কোথায় ইয়া পড়াইছো? তারাবি ওখানে পড়ানো হয়েছে না? আচ্ছা ঠিক আছে। মাদ্রাসা তো বিশাল মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নামাজ চলছে। এখানে আসলে আমরা সঠিক তথ্য এখন জানলাম না যে এই মাদ্রাসার সর্বোচ্চ কোন ক্লাস পর্যন্ত আছে কিতাবখানায়। কেউ জানা থাকে অবশ্যই জেনে নেবে। আমি এই ওমরপুরের যা যা আছে সেটা নিয়ে কিন্তু আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা করলাম, আশা করি নিঃসন্দেহে ভালো লাগবে। আমি এখানকার শিক্ষকের সাথে কথা বললাম। মেশকাত পর্যন্ত এই প্রতিষ্ঠানে লেখাপড়া হয়। মেশকাত দাওরা, তার মানে আর এক বছর পড়লে বা আর একটা ক্লাস করলে এখান থেকে দাওরা শেষ হবে। এবং সামনে আমরা দেখতে পাচ্ছি একটা মসজিদ মাশাআল্লাহ। দেখি এই মাদ্রাসার উজুখানাটা খুবই পারফেক্ট এবং খুব পপুলার। আমরা বাহির থেকে আপনাদের ভিডিওটা দেখাই তাহলে বুঝতে পারবেন কত সুন্দর একটি প্রতিষ্ঠান মাশাআল্লাহ। এটা হচ্ছে মসজিদ। মসজিদের কোয়ালিটিও বিশাল, মানে বিশাল, কারণ এখানে অনেক শত শত স্টুডেন্ট লেখাপড়া করে, যার জন্যই এত সুন্দর সিস্টেম। মোটামুটি ওমরপুরে যা ছিল বাজারে আমি সে নিয়ে একটু ভিডিও তৈরি করলাম মাশাআল্লাহ, নিঃসন্দেহে ভালো লাগবে। তো কাজ চলতেছে ওমরপুর মাদ্রাসা মসজিদ। দর্শক, এই ছিল ওমরপুরের একটি সুন্দর বাজারের একটি ভিডিওগুলো যদি একটু ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ থাকলো। যদি আল্লাহ কোনো দিন নিয়ে আসে তাহলে আমি অবশ্যই এই ওমরপুর বাজার নিয়ে কাজ করব। নিঃসন্দেহে আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই সাথে আমরা কিন্তু এই প্রাইমারি স্কুলটাও দেখাবো, মনে ছিল না হয়তো বা এর আগে দেখিয়েছি। তো ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ।